আচ্ছা, আমরা হচ্ছে দ্বিতীয় পর্ব শুরু করতেছি। আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করছিলাম সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে কি করতে হবে আমাদের। তো ওই রিলেটেড কিছু প্রশ্ন আমরা সলভ করছি। প্রশ্ন বলতে জাস্ট কিছু শর্টকাট কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন আমরা কি সূত্রে অ্যাপ্লাই করবো সেই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো এই পর্বে আমরা হচ্ছে দেখাবো, এখানে টাইপ 2 লিখছি। টাইপ 2 লেখার মানে হচ্ছে আসলে এখানে এটা সেকেন্ড টাইপের ম্যাথ। সর্বনিম্ন সময়ে যদি তোমাকে নদী পার করতে বলে তাহলে সেক্ষেত্রে তোমাকে কিভাবে স্টার্ট করতে হবে। তো চলো শুরু করি। প্রথমে দেখো, ধরো এটা তোমার একটা নদী যেটা তোমাকে পার হইতে হবে সবচেয়ে কম সময়ে। আগে ছিল, আগেরটা আমি যদি একটু রিক্যাপ করি, আগে ছিল সবচেয়ে কম দূরত্বে। তাহলে সবচেয়ে কম দূরত্ব কিন্তু নদী পার হওয়ার ঠিক সোজাসুজি রাস্তাটা। তাহলে তখন আমরা জানতাম যে তোমাকে ফাইনালি এই রাস্তাটা তোমাকে পার হইতে হবে। তো যেহেতু তোমার এদিকে স্রোত ছিল, তাই আমরা কিন্তু তখন এগুলো কিন্তু আমি টাইপ ওয়ানের কথা বলতেছি, জাস্ট একটা রিক্যাপ করতেছি আর কি। হ্যাঁ, মানে তোমরা যারা প্রথম ভিডিওটা দেখছো ব্যাকটোরের, তাহলে এখন ওইটাতে আমরা কি বলছিলাম যে স্রোত যেহেতু এদিকে যাচ্ছে, তাহলে তোমার হচ্ছে তোমাকে পার হইতে হবে এদিকে সবচেয়ে কম দূরত্বে যাইতে হলে। তাহলে তোমাকে স্টার্ট করতে হবে এদিক থেকে। তাহলে এটা আমাদের বি ছিল, এটা ইউ ছিল, আর তাদের মাঝখানে কোনটা আলফা ছিল, ঠিক আছে। সো এটা আমাদের তখন ছিল যখন আমাদের সবচেয়ে কম দূরত্বে যখন পার হইতে বলছে। এখন আমাকে বলছে সবচেয়ে কম সময়ে পার হতে। তাহলে এটা কীভাবে করা যাবে, আবার অঙ্কন করি। ধরো আবার এটা এই জিনিসটা হচ্ছে নদী। এখন নদী পার হতে হলে তোমাকে সবচেয়ে কম সময় যদি যেতে হয়, তোমার যেহেতু এদিকে এদিকে যেহেতু স্রোত চলতেছে, হ্যাঁ, স্রোত বলতে আসলে কি, স্রোত হচ্ছে তোমার এদিকে কিন্তু নিয়ে যাচ্ছে, মানে এখানে যদি কোনো বস্তু রাখো সেটা কিন্তু এদিকে চলে যাবে আস্তে আস্তে, মানে সময়ের সাথে সাথে, ঠিক আছে। সো তার মানে হচ্ছে তোমার এদিকে একটা স্রোত চলমান, মানে যে নদীর পানিগুলো চলতেছে সেগুলো কিন্তু এদিকে চলমান, তাই না? এ তো মানে বোঝার কথা। তো এখানে এখন তোমাকে যদি সবচেয়ে কম সময়ে যেতে হয়, তার মানে তুমি এভাবে যদি যাত্রা শুরু করো তাহলে কি সমস্যা হবে দেখো। তাহলে তোমার যে এখানে স্রোত আছে, হ্যাঁ, তোমার স্রোত নিতে যাচ্ছে তোমাকে এদিকে। তাহলে তোমার এখানে প্রতি পয়েন্টে হচ্ছে তুমি একটা বাধা কাজ করতেছে তোমার, যে এদিকে নেওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু তুমি নিজ বলে তুমি যাচ্ছ এইদিকে, কিন্তু দুজনের মিথস্ক্রিয়ায় একসময় গিয়ে তুমি হয়তো এই সোজাসুজি রাস্তা দিয়ে তুমি চলে যাবা, ঠিক আছে। এটা স্রোতের কারণে হচ্ছে। তো তুমি যে এখানে মাঝখানে একটা স্রোতের বাধার মধ্যে কাজ করতেছো, এই জিনিসটা কিন্তু তোমার সময়টা বাড়ায় দিবে, মানে নদী পার হওয়ার ক্ষেত্রে তোমার সময় বাড়ায় দিবে। এখন এটা আগের ম্যাথের জন্য এটা উপযুক্ত ছিল, কারণ আগের ম্যাথে আমাদের উদ্দেশ্য ছিল কি, আগের ম্যাথে আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে সবচেয়ে কম সময়ে নদী, সবচেয়ে কম দূরত্বে মানে নদী পার হওয়া। এখন সবচেয়ে কম সময়, তাহলে এবার কিন্তু তোমার দূরত্ব বেশি লাগলেও সমস্যা নাই। তোমার মেন হচ্ছে তোমার মানে ক্রাইটেরিয়া যেটা তোমার দেখা উচিত, যেটা নিয়ে তোমাকে কনসার্ন হওয়া উচিত, সেটা হচ্ছে সবচেয়ে কম সময়ে নদী পার কীভাবে হতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি দূরত্ব বেশি হলে তো সমস্যা নাই, তোমার ফ্যাক্ট হচ্ছে তোমাকে সময়টা কমায় আনতে হবে। সো এটার টেকনিকটা হচ্ছে কি, তোমাকে তোমাকে ঠিক সোজাসুজি যাত্রা শুরু করতে হবে, মানে এটা তোমার বি হইতে হবে, এদিকে তোমার ইউ আছে। সো ঘটনা কি হবে দেখো, তুমি এখানে প্রত্যেকটা পয়েন্টেই তুমি এদিকে স্রোত থাকার কারণে তুমি হচ্ছে এদিকে একটা বল প্রয়োগ করবে, তোমাকে স্রোত, তো তোমাকে তোমার নৌকাটা এদিকে নেওয়ার ট্রাই করবে আস্তে 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 আস্তে, ঠিক আছে। সো তোমার নৌকাটা ফাইনালি কিন্তু এ রাস্তা দিয়ে যাবে। সো আমি যদি এই জিনিসটা আবার রাখি, তোমাকে যাত্রা, তোমার নদীটা পার হইতে, ওয়েট, এটা ব্ল্যাক দিই, তোমাকে নদীটা পার হইতে হলে সবচেয়ে কম সময়, তাহলে তোমাকে যাত্রা শুরু করতে হবে সোজাসুজি, যেটা আগের ম্যাথে আমরা অ্যাপ্লাই করছিলাম এদিক বরাবর, ঠিক আছে। এখন আমরা কিন্তু ওইদিকে অ্যাপ্লাই করব না, আমরা এখন এই সোজাসুজি বরাবর নৌকা চালানো করবো। তাহলে এটা বি, এদিকে ইউ। তাহলে তোমার নৌকাটা যেহেতু স্রোত কাজ করতেছে, তোমার নৌকাটা কিন্তু গিয়ে পৌঁছাবে কোন দিকে, এখান বরাবর কোন একটা রাস্তায়। তো এটা হচ্ছে তোমার লব্ধি হইতে পারে, ঠিক আছে। তাহলে এবার আমরা এই ম্যাথের মধ্যে আমরা কি কি জানি, আগের ম্যাথে আমরা জানতাম যে আমার লব্ধি হইতে হবে 90 ডিগ্রি, কারণ আগের ম্যাথে, আমি যদি আগের ম্যাথটা একটু দেখাই তোমাকে, আগের টাইপটা দেখো, আমরা কিন্তু আগের টাইপে, এই দেখো, আগের টাইপে আমরা জানতাম যে আমার এই লব্ধিটা সোজাসুজি হবে, কিন্তু বি মানে এই লাইনটা কোন দিকে হবে সেটা কিন্তু আমরা জানতাম না, সেটাই আমরা বের করতাম, ঠিক আছে। আর এই ম্যাথের মধ্যে আমি জানি যে আমাকে কোন দিকে যাত্রা করতে হবে, কিন্তু কোথায় যাবো সেটা আমি জানি না, ঠিক আছে। অর্থাৎ লব্ধিটা কোথায় যাবে এটা আমরা কিন্তু জানি না। তাহলে বোঝা গেছে দুইটার পার্থক্য। তাহলে এই ক্ষেত্রে আমি কি জানি, এই ক্ষেত্রে আমার এই তাদের মধ্যে যে কোণ সেটা আলফা, আলফা সমান 90 ডিগ্রি আমাদের জানা আছে।
ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে এই লব্ধিটা কত আসতেছে। তাহলে এখন কোশ্চেনে আসি। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, যদি তুমি কম সময়ে নদী পার হতে চাও তাহলে তোমাকে কোন দিকে নৌকা চালনা করতে হবে। এটা তুমি স্পেসিফিক উত্তর জানো, যেহেতু তোমাকে কম সময়ে পার হইতে হবে তাহলে তোমাকে সোজাসুজি নৌকা চালনা করতে হবে, কারণ সোজাসুজি নৌকা চালনা করলেই দেন তুমি এই দিক বরাবর তুমি হচ্ছে নদীটা পার হইতে পারবা। ঠিক আছে, যেহেতু স্রোতের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে এক লাইনের উত্তর, সেটা হচ্ছে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে অথবা সমকোণে বলতে পারো, 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম কোশ্চেন চলে গেছে, একদম ইজি। 2 নাম্বার হচ্ছে তোমার অতিক্রান্ত পথের দূরত্ব কত হবে। তার মানে তুমি যে লব্ধিটা যাবা, অর্থাৎ তারা এই পথের কথা বলতেছে, তুমি যে এই পথ দিয়ে চলে যাবা নদী পার হয়ে, এই পার হওয়ার দূরত্বটা কত। তো এই দূরত্ব আমরা কিভাবে বের করছিলাম, আমরা টাইপ 1 এ করছিলাম। নরমালি দূরত্বের সূত্র হচ্ছে s = bt। ঠিক আছে, যেহেতু এখানে আমরা ধরে নিই যে এখানে নৌকার কোনো ত্বরণ নাই, তো এই ক্ষেত্রে s = bt। এখন s = bt এখানে আমরা কোথায় কোথায় চেঞ্জ করব। আগের ম্যাথে আমরা s এর জায়গায় d লিখছিলাম, কারণ কি ছিল মনে আছে, কারণ আমাদের লব্ধিটা কিন্তু a বরাবর কাজ করতো তখন টাইপ 1 এ। এই কারণে আমরা এর দূরত্বটা কিন্তু নদীর প্রস্থের সমান, তাই আমরা s = d লিখতাম। কিন্তু এখন নদী পার হচ্ছে কিন্তু a বরাবর, লব্ধিটা হচ্ছে a বরাবর, তাহলে এটা কিন্তু d এর সমান হবে না, কারণ d হচ্ছে এই মানটা হচ্ছে d, এই মানটা হচ্ছে d, তাহলে কোণাকুণি তো d না, তাহলে এখন কিন্তু এই জিনিসটা কাজ করতেছে না। তাহলে এখন s টা আমরা d দ্বারা রিপ্লেস করতে পারবো না, s টা s ই থাকবে। কিন্তু v কে আমি কি লিখতে পারবো, আর লিখতে পারবো, কারণ আমরা এখানে কিন্তু সবসময় লব্ধি নিয়ে কাজ করি, তাই এখানে হচ্ছে আমি b আর লিখবো এখানে, আর t টা t থাকবে। তাহলে আমাদের দূরত্ব বের করার সূত্র হচ্ছে r * t। তাহলে r কে আমি কি লিখতে পারি, লব্ধি বের করার সূত্র আমরা জানি, কিন্তু লব্ধি বের করার সূত্র হচ্ছে কি p² + q² + 2pq cos α। তাহলে এখানে তুমি p এবং q এর জায়গায় কে আছে, p এবং q এর জায়গায় আছে u এবং b। তাহলে সূত্রটা কি হবে, √u² + b² + 2ub cos α, আর ইনটু তার সাথে একটা টি গুণ আছে না, তাহলে এই টিটা লিখি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা নেক্সট একটা পেজ খুলি। হ্যাঁ, এবার দেখো এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি ইউবি গুলো আমি জানি না, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে কি আলফা এর মান কত সেটা আমি কিন্তু জানি, কারণ আমাকে যখন বলা হবে সবচেয়ে কম সময়ে নদী পার হওয়ার জন্য কি লাগবে, তখন আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাকে নৌকা শুরু করতে হবে ঠিক লম্বভাবে। তাহলে আমি জানি আলফা = 90, তাহলে আলফা = যদি 90 হয় তাহলে cos 90 বসাবো, আর একটা টি গুণ আছে, তাহলে cos 90 মান কত জানা আছে, cos 90 মান হচ্ছে 0। তাহলে যদি 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায় তাহলে তোমার এখানে আর কি থাকবে आंसर, তোমার এখানে থাকবে শুধুমাত্র u² + b²। এখানে কিন্তু এই জিনিসটা আর থাকবে না, কারণ এর সাথে 0 গুণ হয়ে এটাও 0 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে হচ্ছে আমরা রোডটা একটু ছোট করি, কারণ আমাদের জাস্ট এই মানগুলো আছে, আর সাথে একটা টি গুণ আছে। এখন এই টিটা আসলে কি, এই টিটা হচ্ছে আসলে টি মিনিমাম, কারণ তোমার এই রাস্তা বরাবর যদি তুমি যাও তাহলে তুমি সবচেয়ে কম সময়ে যাচ্ছ, তাহলে এখানে আসলে টি যেটা ইউজ হবে সেটা অবশ্যই টি মিনিমাম ইউজ হবে। কিন্তু আগের ক্ষেত্রে আমরা টি মিনিমাম ইউজ করছিলাম, কিন্তু আমরা হচ্ছে কি এখানে কিন্তু টি মিনিমাম ইউজ হবে আর কি। তো এখানে হচ্ছে আমরা এখন কি করব দেখো, তাহলে হচ্ছে সেখানে আর কিছু করার নেই, জাস্ট টি মিনিমামের জায়গায় তুমি চাইলে সূত্র একটা লিখতে পারো, এটা আমরা পরের লাইনে লিখি, এখানে আর না লিখি। তাহলে বোঝা গেছে। তাহলে এই ক্ষেত্রে এই টাইপের ক্ষেত্রে তোমাকে যদি বের করতে বলে যে টোটাল দূরত্ব কত, তাহলে দূরত্বের সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, এটা কেমনে হবে এটা আমরা কিন্তু দেখাই দিচ্ছি তোমাকে একদম স্ক্র্যাচ থেকে। এখন 3 নাম্বার কোয়েশ্চন হতে পারে যে কত সময় লাগবে, তাহলে সেটা কি হবে, তোমার কত সময় লাগবে। তাহলে সময় আমরা কিন্তু আগেই বলছিলাম, সময়ের সূত্র হচ্ছে কি t = d/b sin α। এটা যেই হোক, এটা সবচেয়ে কম দূরত্বে বের করতে বলুক বা সবচেয়ে কম সময় বের করতে বলুক, দুইটার ক্ষেত্রে t = d/b sin α সূত্র। সো এবার হচ্ছে আমরা এখানে কি চেঞ্জ করব, আগের বেলায় আমি কিন্তু আলফা জানতাম না, এখন কিন্তু আমি আলফা জানি, আলফা = 90 ডিগ্রি।
সবচেয়ে কম সময় যদি বের করতে বলে সেটার জন্য। তাহলে আমি এখানে যদি আলফা সমান 90 ডিগ্রি বসাই তাহলে হবে সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত? এটা মান হচ্ছে 1, তাহলে হবে ডি বাই বি। তাইলে এটার জন্য তুমি যদি মিনিমাম সময় বের করো বা সময় বের করো আর কি, সময়টা আসলে এখানে মিনিমাম। আগের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে এখানে সময় মিনিমাম ছিল না আর কি, ঠিক আছে? কারণ আগের ম্যাথে আমরা সময়টা মিনিমাম করতে চাই নাই। আগের ম্যাথে আমাদের উল্লেখযোগ্য কারণ ছিল, মানে আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে সবচেয়ে কম দূরত্ব যাওয়া, মানে এসটা মিনিমাম হওয়া। কিন্তু এখনের উদ্দেশ্য হচ্ছে আমার টিটা মিনিমাম হওয়া, তাই এখানে আমরা টি মিনিমাম ইউজ করতেছি সব জায়গায়, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার সূত্র হচ্ছে টি মিনিমামের সূত্র ডি বাই ভি হয়ে যাচ্ছে, কারণ এখানে সাইন মানে তোমার আলফার মান হচ্ছে 90, সাইন 90 এর মান 1 হয়ে যাচ্ছে এই জন্য, ঠিক আছে? তাহলে কি বুঝে গেছে? তাহলে এখন যদি আমি তোমাকে টাইপ 1 এবং টাইপ 2 এই দুই ক্লাসে যদি আমি সামারি করি, তোমাকে যদি কখনো বলে যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে, তাহলে তুমি কি কি জানো এখানে? আসলে তুমি জানো যে তোমাকে নৌকা স্টার্ট করতে হবে কীরকম? নৌকা স্টার্ট করতে হবে এই দিক বরাবর, তোমার লব্ধি হবে এই দিকে, অর্থাৎ লব্ধিটা ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ হবে। তার মানে এখন এটা কি আলফার ভ্যালু না, এটা কিন্তু কার সাথে কার কোণ দেখো একটু খেয়াল করো, আর এর সাথে ইউ এর কোণ, তার মানে এটা হচ্ছে টিটার ভ্যালু। তার মানে তোমার হচ্ছে যখন তুমি এই ট্যাপটা করবা তখন তোমার টিটা সমান 90 ডিগ্রি দেওয়া থাকে। তাহলে আমি কি কি দেওয়া থাকে এগুলো যদি দেখি, দেওয়া থাকে যে টিটা সমান 90 ডিগ্রি হবে, এই জিনিসটা আমরা জানি, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান কত হয়? ডি হয়। কারণ আগেই বলছিলাম যে এটা যেহেতু সবচেয়ে কম দূরত্বে পার হইতে হবে, সো নদী পার হওয়ার সবচেয়ে কম দূরত্ব হচ্ছে সোজাসুজি নদী পার হওয়া। তাহলে তোমার অবশ্যই অতিক্রান্ত দূরত্ব এটাই হবে। তুমি তো এই টার্গেটেই তো তুমি নৌকা চালাচ্ছ, তাহলে ধরলাম তুমি যে উদ্দেশ্যে নৌকা চালাচ্ছ যে সোজাসুজি মানে নদী পার হওয়া, তাহলে তুমি সেই উদ্দেশ্যে ধরো সফল হয়েছো, তার মানে তোমার অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান ডি হবে, তাই না? তাহলে এই টাইপের ম্যাথে আমি এই দুইটা জিনিস আমি জানি, এটা আমাদের কিন্তু বলেই দিতে হবে না। আমাকে যদি জাস্ট এই কিওয়ার্ডটা বলে দেয় যে সবচেয়ে কম দূরত্বে নদী পার হওয়া, জাস্ট এই কিওয়ার্ডটা বলে দিলে আমার হচ্ছে এই দুইটা জিনিস দেওয়া আছে হিসেবে আমি ধরে নিতে পারবো, ঠিক আছে? এবার আমরা টাইপ 2তে চলে যাই। এটাতে বলছে কি? এটাতে বলছে হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার। তাহলে এটাতে কি কি দেওয়া আছে আমি আবার চিত্রটা একটু আঁকি। সবচেয়ে কম সময় যেতে হইলে তোমাকে জাস্ট নৌকাটা সোজাসুজি ছেড়ে দিতে হবে, জাস্ট তুমি ছেড়ে দিবা নৌকাটা, এটা স্রোতের মাধ্যমে হচ্ছে এই দিক বরাবর সে চলে যাবে। তাহলে এটা হচ্ছে কি? এটা লব্ধি, এদিকে ইউ আছে। তাহলে এখন তোমার কি দেওয়া আছে এই ম্যাথে? তুমি জানো যে ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এই কোণটা আসলে কার কোণ? এই কোণটা হচ্ছে আলফার কোণ, কারণ আমরা জানি আলফা বলতে কি বোঝায়? আলফা বলতে হচ্ছে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণই আলফা। তাহলে আলফাটাই দেওয়া আছে না এখানে? তাহলে এখানে যদি আমি কি কি দেওয়া আছে সেটা যদি হাইলাইট করি, তাহলে এখানে দেওয়া আছে আলফা সমান 90 ডিগ্রি। আগের ম্যাথে দেওয়া ছিল টিটা সমান 90, আর সর্বনিম্ন সময় বললে দেওয়া আছে আলফা সমান 90, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা কি? আচ্ছা, দেওয়া নাই, ওইটা হচ্ছে তুমি জাস্ট বলতে পারো যে এখানে টিটা হচ্ছে মিনিমাম হবে আর কি। আচ্ছা, এটা আসলে এখানে দরকার নেই। তাহলে তুমি যদি এই দুইটার মধ্যে দেখো, তোমাকে জাস্ট এই একটা কথা বলে দেওয়া মানে সর্বনিম্ন দূরত্ব বলে দেওয়া মানে তুমি এই দুইটা জিনিস দেওয়া আছে হিসেবে ধরে নিবা, আর সবচেয়ে কম সময়ে নদী পার হয়েছে এই জিনিসটা বলে দেওয়া মানে হচ্ছে তোমার এই জিনিসটা দেওয়া আছে বলে ধরে নিবা। এভাবেই তুমি ম্যাথগুলো করতে থাকবা, ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এটা নিয়ে একটা সৃজনশীল প্রশ্ন সলভ করবো, একটা বা দুইটা সৃজনশীল প্রশ্ন সলভ করবো বোর্ডের, দেন হচ্ছে আমরা এটা শেষ করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।